আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। রাজধানী ঢাকায় তৈরি হচ্ছে নতুন এক আধুনিক শহর, যেখানে নির্মাণ হবে দেশসেরা আধুনিক সব সুউচ্চ ভবন। আর এই আধুনিক শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে আকাশ থেকে দেখলে মনে হবে এটি তৈরি হচ্ছে অনেকটা দুবাইয়ের পাম জুমাইরার আদলে। আজ অনেকদিন পর এদিকতে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি আধুনিক নতুন এই শহর নির্মাণ কাজে এসেছে অনেক পরিবর্তন। বর্তমানে এই প্রকল্পে চলছে একের পর এক ভবন নির্মাণের কাজ। এছাড়া প্রকল্পের ভেতরে ওয়াকওয়ে, সুপ্রশস্ত সড়ক, লেকসাইড বিউটিফিকেশন, ব্রিজের কাজগুলো চলছে সমানতালে। রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানী থেকে এর দূরত্ব মাত্র 10 কিলোমিটারের মতো। এছাড়া গুলশান বনানী দিয়ে এই আধুনিক শহরে খুব দ্রুত আসা যাওয়ার যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে মাদানী অ্যাভিনিউ, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ছাড়াও এর সাথে ভবিষ্যতে যুক্ত হবে মেট্রো রেল। আমাদের আজকের আয়োজনে তুলে ধরব নতুন এই আধুনিক শহরের সর্বশেষ অবস্থার সাথে বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। Ladies and gentlemen, welcome to Ray White Real Estate in Dhaka City. Ray White's luxury homes are located in the prime lakeside destinations of Joshiri and Bosundhora. Step into a world of sophistication where every property offers peaceful lakeside living. এদিকটায় নির্মাণ হয়েছে এই প্রকল্পের জন্য একটি গল্ফ মাঠ। এই গল্ফ মাঠের নাম রাখা হয়েছে জলশিরি গল্ফ ক্লাব। এই মাঠের সৌন্দর্য প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। একদিকে বালু নদী, অন্যদিকে গল্ফ মাঠের মধ্যে লেকার সবুজ প্রকৃতি মিলে এখানে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ। আজ এসে দেখতে পাচ্ছি গল্ফ মাঠের গাছগুলো ভালোই বড় হয়েছে। এছাড়া মাঠের ভেতরের রাস্তার কাজটিও শেষ হয়েছে। এছাড়া এবার এসে দেখতে পাচ্ছি গল্ফ মাঠের পশ্চিম পাশে নদীর তীরটিকেও সুন্দর করে ব্লক দিয়ে বাধাই করা হয়েছে, তাই এবার দেখতেও বেশ সুন্দর লাগছে। গল্ফ মাঠের একপাশে নির্মাণ করা হয়েছে গল্ফ ক্লাব নামের একটি 4 তলা বিশিষ্ট ভবন, যেখানে ইনডোর আউটডোর রেস্টুরেন্ট, বিশাল লবি, ইটিং বে, মেল ফিমেল আলাদা জিমনেশিয়াম, অফিস এবং কনফারেন্স রুম, ভিআইপি সুইট, ইকোনমি সুইট সহ রয়েছে আরও অনেক কিছু। এই যে গোলকের মতো আকৃতির জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হবে এই প্রকল্পের মধ্যমণি। অর্থাৎ এখানে গড়ে উঠবে আকাশছোঁয়া সব অত্যাধুনিক ভবন, আর এটি হবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। নির্মাণ শেষে এই জায়গাটি দেখতে হবে ঠিক এমন। বাংলাদেশ আর্মি এবং দেশি বিদেশি উন্নত প্রযুক্তি এবং অর্থায়নে এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিবিডি অঞ্চল ছাড়াও উন্নত দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা। এই পুরো প্রকল্পে রাখা হয়েছে 48% খোলা জায়গা, আর 205 একর জায়গা জুড়ে রাখা হয়েছে লেক, সাইড ওয়াকওয়ে, গল্ফ কোর্স, সেন্ট্রাল পার্ক। তাই এখানের বাসিন্দারা পাবেন প্রকৃতির মাঝে বসবাসের ছোঁয়া। এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের কাজ। বর্তমানে এখানে রাস্তা, ব্রিজ, পার্ক, ওয়াকওয়ে, স্কুল, কলেজের পাশাপাশি চলছে রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণের কাজ। জলশিরি আবাসনের সব থেকে বেশি যে ব্যাপারটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে সব সুপ্রশস্ত রাস্তা। রাস্তার মাঝের মিডিয়ানে নানা জাতের গাছ, আর প্রায় প্রতিটা সেক্টরে রয়েছে লেক। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি জলশিরি আবাসনকে যুক্ত করেছে মাদানী অ্যাভিনিউ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে। এই সড়কের কাজটি প্রায় শেষের পথে। এই সড়কটি দেখতেও বেশ সুন্দর। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সড়কের দুই পাশে রাখা হয়েছে সুন্দর ওয়াকওয়ে।
আর মিডিয়ানটিও অনেক বেশি প্রশস্ত। এদিকটায় এসে এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারসেকশনের সাথে যুক্ত হয়েছে। এছাড়া আরও বেশ কিছু সড়কের কাজ চলছে, যা দিয়ে এই নতুন শহরে খুব সহজেই প্রবেশ এবং বের হওয়া যাবে। এই প্রকল্পের সবকিছুই দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হচ্ছে। এই সড়কের ছোট ছোট সেতুগুলোর সৌন্দর্য বেশ নজরকাড়া। জলছিরি আবাসনের যাতায়াতকে সহজ করতে সব নিয়ে 4টি সড়ক সংযুক্ত রয়েছে এর সাথে, যার একটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বসুন্ধরা আবাসিক এলাকা, মাদানী অ্যাভিনিউ এবং শীতলক্ষার পূর্ব পাশ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পটি একই সাথে মেট্রো রেল লাইন 1 এবং 5-এর সুবিধাও পাবে। এই প্রকল্পের ইতিহাস থেকে জানা গিয়েছে এক সময়ের আর্মি হাউজিং স্কিম প্রকল্পটি এখন জলছিরি আবাসন নামে পরিচিত সবার কাছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আর্মি প্রায় 16,000 কোটি টাকার উপর ব্যয় করেছে। আর এই জলছিরি আবাসনকে 17টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই প্রকল্পের সেন্ট্রাল পার্ক এটি। এই পার্কটি দিয়েই জলছিরি আবাসন প্রকল্পটি সবথেকে পরিচিতি লাভ করেছে মানুষের কাছে। পার্কটিতে শিশু, যুবক যুবতী, বৃদ্ধ সবার জন্য সুন্দর কিছু সময় কাটানোর ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই সেন্ট্রাল পার্কটিকে পুনরায় সংস্কার করে আরও নতুন নতুন জিনিস সংযোজন করা উচিত এখন। এই পার্কটি শুরুতে শুধুমাত্র সেনা পরিবার বর্গের জন্য উন্মুক্ত থাকলেও এখন এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য খোলা থাকে। আমরা এর আগে যখন এই প্রকল্প নিয়ে ভিডিও করেছিলাম তখন খুব বেশি আবাসিক ভবন নির্মাণ হতে না দেখলেও এবার এসে দেখতে পাচ্ছি প্রায় অনেক স্থানে ভবন নির্মাণের কাজ চলছে, আবার অনেক স্থানে ভবনের কাজ শেষ হয়েছে। বর্তমানে জলছিরি আবাসনের সাথে মাদানী অ্যাভিনিউ সরাসরি সংযোগ দেওয়ার কাজটিও শেষ। এছাড়া মাদানী অ্যাভিনিউ সড়কটি ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের বাইপাস হিসেবেও কাজ করবে এক সময়। এই আবাসন প্রকল্পের সব থেকে ভালো লেগেছে এর প্রায় প্রতিটি সেক্টরে রয়েছে লেক। বর্তমানে অনেকগুলো লেকের কাজ দৃশ্যমান হয়েছে। সব নিয়ে প্রায় 15 কিলোমিটার লেক থাকবে এই আবাসন প্রকল্পে। এখানে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রমও শুরু করেছে। এর মধ্যে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং জলছিরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রকল্পের বিদ্যুৎ সহ সব ইউটিলিটি লাইন মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনটি ওভারহেড রাখা হয়েছে, যাতে করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা যায়। এত সবকিছুর সাথে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ থাকবে আইসিটি ডিভিশনের একটি পার্ট। পুরো প্রকল্পের ট্রাফিক সিস্টেমের জন্য থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম, যেখান থেকে সব ধরনের ইউটিলিটিসগুলো একটি প্ল্যাটফর্ম থেকেই কন্ট্রোল করা যাবে। প্রকল্পের 32.8 ভাগ জায়গা ব্যবহার করা হবে অভ্যন্তরীণ সংযোগ, ফুটপাত এবং পৃথক সাইকেল লেনের জন্য। এছাড়া রেসিডেন্সিয়াল এরিয়াতে হাইরেজ বিল্ডিং সহ থাকবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এই সব কিছুর সাথে থাকবে 5 তারকা হোটেল, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বোট ক্লাব, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মেডিকেল কলেজ, হাসপাতাল, এছাড়া আরও অনেক কিছুই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।